আমার অসম্মান, আমার অপমান কার জন্য সেইটুকু আমি জানতে চাইতে পারি না? এক মিনিট। আচ্ছা, চুরিটা সকালবেলাই হয়েছে মানে এটা আপনি শিওর হচ্ছেন কি করে? না মানে দেখুন, আপনার কথা মতো যদি লাজবন্তী চুরিটা করে থাকে তাহলে ওর পক্ষে রাত্রে চুরি করাটাই সব থেকে কনভিনিয়েন্ট, তাই না কি? মানে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে চুরিটা সকালবেলাই হয়েছে? আবার ভুল হলো। বেশি কথা বলতে গিয়ে সকালবেলাটা মুখ থেকে বেরিয়ে না, আমার জাস্ট মনে হলো যে চুরিটা হয়তো সকালবেলা হয়েছে। না মানে সকালবেলা কলেজে যাওয়ার আগে ওর কিছু জিনিস চুরি করে চালান করতে সুবিধা হবে, তাই আমি বললাম। এসব ছাড়ুন আপনারা, প্লিজ প্লিজ লাজুর মুভমেন্টস রেস্ট্রিক্ট করুন। আমার কিন্তু লাজুকে প্রথম থেকেই সন্দেহ হচ্ছে, যদিও আপনারা লাজুকে কোনো ইনস্ট্রাকশন দিলেন না। আমার তো মনে হয় ও এতক্ষণে গ্রামের বাড়িতে গয়না পাচার করে দিয়েছে। কিন্তু লাজবন্তী তো বাড়ি যায়নি, মানে বিগত 3-4 দিনের মধ্যেও বাড়ি যায়নি। আরে বাবা, ওর বড় তো এসে থাকতে পারে। দেখুন, একটা কথা আছে, অভাবে স্বভাবভ্রষ্ট। অভাবটা যে ওর আছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তার মধ্যে হয়তো ওই গয়না দেখতে দেখতে ওর লোভ হয়ে গিয়েছিল, হয়তো সামলাতে পারেনি। ঠিক আছে, আপনার কথাগুলো মনে রাখবো ম্যাডাম। রাখছি, থ্যাঙ্কস। কি তুমি এখানে? হ্যাঁ স্যার, আসলে আমার আপনার সঙ্গে একটু দরকার ছিল। বসো বসো। তা আমার সঙ্গে তোমার কিরকম দরকার? আমি আসলে বলছিলাম, আপনারা কি ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট পেয়ে গেছেন? আমি সেটাই জানতে এসেছিলাম। কেন, তোমার কি মনে হয় ওখানে তোমার হাতে চা পাওয়া যেতে পারে? সেটা থাকতে পারে, কিন্তু সেটা পুরনো হবে। আমি জানতে চাইছিলাম সন্দেহজনক হাতের ছাপ ওখানে আছে কিনা। সেটা আমি তোমার সাথে কেন ডিসকাস করব? তুমি তো বাড়ির মেম্বারও নাও, আর তাছাড়া এই কেসটাও তুমি করোনি। আমাদেরও তো কিছু প্রোটোকল মেনে কাজ করতে হয়, তাই না? আমাকে বললে আপনার অসুবিধা কোথায় স্যার? আমাকে বললে তো রিপোর্ট বদলে যাবে না, যা আছে তাই থাকবে। আপনাদের যেই বলুক আমি চোর, আমি তো চোর নই, আমি সেটা জানি। আমাকে তো অসম্মান করা হচ্ছে। চোর তো নিজেকে আত্মগোপন করে আছে। সে দেখছে একজন বেকসুর সাজা পেতে পারে, তাও সে চুপ করে আছে। তবে আপনিই বলুন, আমার অসম্মান, আমার অপমান কার জন্য সেইটুকু আমি জানতে চাইতে পারি না? স্যার, আমি ওখানে থেকে পড়াশুনো করি, এখনো থাকার মতো কোনো জায়গা পাইনি, তাই দায় পড়ে ওখানেই থাকতে হয়। কিন্তু চোর বদনাম পেলে আমার পড়াশোনা তো বন্ধ হবেই, কিন্তু তার সঙ্গে আমার গায়ে, আমার শ্বশুর বাড়িতে আমাকে ঢুকতে দেবে কিনা তারও সন্দেহ। এমন অবস্থায় আমি যদি একটু নিজের তাগিদ থেকে খোঁজ করি, সে কি আমার অন্যায়?